যমুনা টেলিভিশনের একজন উপস্থাপিকা নিকোল সম্ভবত ওনার নাম, তিনি বলছিলেন আমাদের ভাইসচান রুবিন ফারহানাকে যে আপনাদের সময় এই হাসিনার সময় আয়নাঘর ছিল, আপনাদের সময় একটি হাওয়া ভবন ছিল। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, সেই বিএনপি ক্ষমতা থেকে যাওয়ার পরে এই 17 বছরে হাসিনার রেজিমে হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়েছে তারেক রহমানকে কলুষিত করার জন্য। হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়েছে তারেক রহমানের বিরুদ্ধে কোনো অভিযোগ মানুষের সামনে নিয়ে আসার জন্য। কিন্তু কোন রাষ্ট্রের সমস্ত শক্তি নিয়োগ করেও, সমস্ত আইন শৃঙ্খলার যারা বাহিনী আছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা সবকিছু নিয়োগ করার পরেও তারেক রহমানের বিরুদ্ধে 1 পয়সার কোনো দুর্নীতির প্রমাণ করতে পারে নাই। যে দেশনায়ক তারেক রহমান সেই মহান ব্যক্তির উত্তরসূরি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়ার, যারা শুধুমাত্র দেশের জন্য সারা জীবন উৎসর্গ করেছেন, তাদের সন্তান দেশনায়ক তারেক রহমান, যাকে নিয়ে আমরা গর্ব করি, আগামী বাংলাদেশের অনিবার্য নেতৃত্ব, যার বিন্দুমাত্র কোনো কালিমা, বিন্দুমাত্র কোনো অপরাধ এই ফ্যাসিস্ট রেজিম 17 বছর চেষ্টা করে বের করতে পারেনি। যে একজন, যারা এই যে শিক্ষিত মানুষ হয়েও সাদার সাথে কালো, কালোর সাথে সাদা আপনারা সংমিশ্রণ করে ফেলছেন, অন্যায়ের সাথে ন্যায়কে, তাদেরকে আমরা ধিক্কার জানাতে চাই। কারণ হচ্ছে হাওয়া ভবনের ইতিহাস খুঁজে দেখেন, হাওয়া ভবন যখন বিএনপির সময় ছিল, সেখানে দেশের উন্নয়নের স্বার্থে, দেশের কল্যাণের স্বার্থে, ওইখানে দেশ সেরা যারা মেধাবী তাদেরকে দিয়ে বিভিন্ন রকম প্রজেক্ট বানানো হতো, বিভিন্ন রকম পরিকল্পনা তৈরি করা হতো যে দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। সেই হাওয়া ভবনের সাথে যারা আয়নাঘরের তুলনা করে তাদেরকে ধিক্কার জানায়। আপনি 14, 18 এবং 24 সালে সম্পূর্ণ জনগণের ম্যান্ডেটবিহীন একটি সরকার দমন নিপীড়নের মাধ্যমে চালিয়ে আসছিল শেখ হাসিনা। সর্বশেষ যে ছাত্র জনতা গণঅভ্যুত্থানে বিদায় হলো, এর আগ পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার সকল অপপ্রয়াস, অপচেষ্টায় হাসিনার মাধ্যমে হয়েছে। সুতরাং কেউ যদি বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে মিলিত করতে চায়, সেটা আদর্শিক দিক থেকে একটি চরম অপমানজনক বলে আমরা মনে করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের জননী, এবং অপরদিকে শেখ হাসিনা বাংলাদেশের সাধারণ মানুষকে ভোটাধিকার কেড়ে নেওয়া ইতিহাসের নিকৃষ্টতম ব্যক্তি শেখ হাসিনা। সুতরাং শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া এক নয়, তারেক রহমান এবং সজীব ওয়াজেদ জয় এক নয়। বাংলাদেশের ইতিহাসে বিএনপি হচ্ছে বারবার গণতন্ত্র পুনরুদ্ধারকারী দল, মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দেওয়ার দল। আর শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং শেখ মুজিব থেকে আজকে পর্যন্ত যে হাসিনার যুগ যুগান্তরে যে শেখ মুজিব ফ্যামিলি, মুজিববাদ এসেছে, তারা গণতন্ত্রকে হরণ করার একটি দল বলে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, আমরা বিশ্বাস করি এবং ইতিহাস বলে। বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে আজকে পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র যে কয়বার সংকটে পড়েছে, সেই কয়বারে বিএনপি কোনো না কোনো নেতৃত্ব যারা ওই সময়ে ছিল, জিয়াউর রহমান, পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং এই সময় দেশনায়ক তারেক রহমান, তারা কিন্তু গণতন্ত্রের পক্ষে নেতৃত্ব দিয়েছেন। বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের গণতন্ত্রের দেশমাতা বলা হয়। কেন বলা হয়েছে? উনি কিন্তু তাবেদার শক্তির সাথে আপোষ করে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষকে মতামতের বাইরে গিয়ে তাবেদার শক্তির সাথে আপোষ করে কিন্তু কোনো নির্বাচনে অংশগ্রহণ করেননি। গত 3টি নির্বাচন যে জনগণের ভোটারবিহীন ছিল, সেইখানে বেগম খালেদা জিয়া অংশগ্রহণ না করার কারণে তার উপরে কী ধরনের নিপীড়ন নেমে এসেছে আপনারা দেখেছেন।